ফাতেমা ওগো জোহরা মা আয়েশা কাই ফাতেমা ওগো জোহরা আমি জেনার সঙ্গে নিশে আল্লাহর পিয়ারা পিতা আমার আবু বকর প্রথমে ইমানদার অগ প্রথমে ইমানদার সব বিবিদের চেয়ে বেশি আমার অধিকার আমার কাছে হাদিস এত আমার কাছে হাদিস এত নাই কাহর কাছে অগনাই কাহর কাছে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে যুক্তি করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে অগা আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছ মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছ এত কথার মাঝেও তুমি আসল বলেছ তোমার কাছে হাদিসে আছে তোমার কাছে হাদিসে আছে আছে বিপল গরু নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে অগ রাখবে পিছেতে তোমার আগে জান্নাত যাব আব্বাজান নবী বলেন যে যুক্তি করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে অগা আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে ইমন ভাই যে বাপ যে দোয়ার কথা বলেছেন যে এসো ভাই শেষে দোয়া করবে নবীজি বলেছেন আর দোয়া মুখ্য ইবাদত দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মাগাজ বলুন আলহামদুলিল্লাহ আমরা জানি এখানে যারা বসে আছি বাপজি অনেক রকমের মানুষ হয়তো মত থাকতে পারি এখন বিভিন্ন জায়গায় দোয়া নিয়েও বাপজি গন্ডগোল চলছে আমরা যারা বেশিরভাগ আহনাফ মাযহাবের অনুসারী আমরা তারা সকলেই 5 ওয়াক্ত ফরজ নামাজের পর বাপজি আমরা দোয়া করি আপনারা করেন না আমরা প্রায় মানুষই দোয়া করি দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনিও করেছেন বাবা হাদিসের কিতাবে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় ছটপট করছিলেন আমরা সকলেই জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে মাথায় যন্ত্রণা অবস্থায় ব্যথা নিয়ে রাসূল 17 দিন বাপজি বিছানাগত হয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ নবী আমার 17 দিনের মধ্যে 17 ওয়াক্তের ফরজ নামাজ রাসূলুল্লাহ ইমামতি করতে পারেনি যারা ওলামা তারা আশা করি জানেন যারা ইসলামের ইতিহাস বাপজি যারা পড়াশোনা করেন তারা আমার মনে হয় যে বাপজি এগুলো পড়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঠিক ইন্তেকাল করা 3 দিন আগে নবীজির প্রচন্ড মাথায় ব্যথা রাসূলের পেশানি কপাল বারবার ঘামছিল নবীজির খুব কাছের সাহাবা
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ঘামগুলো বাপজি তিনি মুছে দিছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বিশ্বনবী সব সাহাবার দিকে লক্ষ্য করে বলেন, আবু বকর তুমি আমার কপালটা মুছে দিছো? রাসূলুল্লাহর বন্ধু বলেন, হ্যাঁ রাসূল আমি মুছে দিছি। বিশ্বনবী বলেন, ওরে ওমর তুমি কোথায় আছো? দাঁড়িয়ে যাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আল্লাহ নবীজির বাম পাশে আপনার বসা ছিলেন। আল্লাহ রসুলের ডাক শোনার পর তিনি দাঁড়িয়ে গিয়ে বললেন, ফিদাকা বিআম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনার পদতলে আমার পিতামাতা বিসর্জন হয়ে যাক। ও নবী আপনার বাম পাশে দাঁড়িয়ে আল্লাহ রসুলের হাত ওখানে ধরে বললেন, হুজুর আপনি কেন আমাকে ডাক দিলেন বলুন। বিশ্ব নবী বলেন, ওমর তুমি আমার বাম পাশে দাঁড়িয়ে যাও। ওমর দাঁড়িয়ে গেলেন। নবীজি বলেন, আলী তুমি কোথায় আছো? আল্লাহ রসুলের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাসূলুল্লাহর বাপ যে পেছনে বসা ছিলেন উনি দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবা আমি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আমি আপনার পেছনে বসা ছিলাম। ও আল্লাহর নবী আপনি বলুন কেন আমাদের দুইজন সাহাবাকে দাঁড়াতে বললেন? আল্লাহর নবী বলেন, ওমর আমার শরীরে যে পাঞ্জাবি খানা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীজি বললেন, ওগো ওমর আমি যে পাঞ্জাবিটা গায়ে দিয়ে আছি আল্লাহ রসুল যে জামাটা ব্যবহার করতেন বেশি করে বাবা ওই জামাটা বাপ যে জুব্বা বলা হতো, গোল জামা। যাক ভাই শেষে দেশে যারা শুনছে তাদের বাপজি যারা এই জালসা শুনছেন দেশের এবং দেশের বাইরে, বাপজি ভাই এবং পর্দার আড়ালের মা বোনদেরকে সকলকে এই জালসার তরফ থেকে বাপজি আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। আপনারা দোয়া শেষে আলহামদুলিল্লাহ সকলে খাওয়া দাওয়া করে যাবে। বাপজি ভাই মা বোনেরা সকলের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। যদি আপনারা খাওয়া দাওয়া করে না যান তাহলে খাবারগুলো নষ্ট হয়ে যাবে। কোথায় খাওয়া দাওয়া? এখানেই করে দেওয়া হবে। এখানে পেছনে রান্না হয়েছে, তাই বাপজি কেউ চলে যাবেন না। আর কিছুক্ষণ একটু কষ্ট করে বসি, সে দোয়া না নিয়ে বাড়ি যাব না, বলুন ইনশাআল্লাহ। তা আল্লাহ রসুল বললেন, ওগো আমার সাহাবা ওমর আমার এই পাঞ্জাবিটা দেখতে পাচ্ছ? আমি বলছিলাম রাসূলুল্লাহ যে জামাটা ব্যবহার করতে ওটাকে জুব্বা বলা হতো। বেশিরভাগ গোল জামা বাপজি রাসূলুল্লাহ ব্যবহার করতে। এখন এক শ্রেণীর বাপজি আলেমরা গোল জুব্বা বলে বাপজি দেখা যাচ্ছে তাতে অনেক সময় অনেক পাঞ্জাবিতে লাভ ছাপানো থাকছে, পান পাতা এখানে পিঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি জামাটা সাদা পরেছিলেন সে সময়, আর অন্য কালোর ব্যবহার করতে। এখন অনেকে ভাববেন তাহলে আমরা যে অনেকে কাটা জামা ব্যবহার করি, ওই জামাটা কি ব্যবহার করা যাবে না? বলে না, ওটাও যাবে। আল্লাহ রসুল কাটা জামা ব্যবহার করতেন, কিন্তু বেশিরভাগ গোল জামা ব্যবহার করতেন। তো দরদি নবী ডাক দিয়ে বললেন, ওগো সাহাবা ওমর আমার এই শরীরে জুব্বাটা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। নবীজি বললেন, ওমর আমার এই জুব্বাটা
আমি মনে হয় আর দুনিয়ার বুকে বেশি দিন বেঁচে থাকবো না। ওরে উমার, আমার 63 বছর হতে চলল। আমি মনে হয় কিছুদিনের মধ্যে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাব। ওরে উমার, আমার ইন্তেকাল যদি হয়ে যায়, একটু দয়া করে আমার ইন্তেকাল করার পর আমার জুব্বাটা, এই জামাটা তুমি তোমার কাছে রেখে দেবাও। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবতে লাগলেন, মাওলাও, সারা পৃথিবীর দরদি নবী আমার বিশ্ব রাসূল বলেছেন, উমর, আমার ইন্তেকাল করার পর আমার শরীরের পাঞ্জাবিটা তোমার কাছে রেখে দেবাও। উমর মনে মনে ভাবছে, চরম আনন্দিত হয়েছেন। উনি মনে মনে ভাবছেন, মাওলা, নবীজের জামাটা আমাকে রাসূলুল্লাহ দিয়েছেন রাখতে। আল্লাহর নবীজি বললেন, উমর, এই জামাটা তুমি ব্যবহার করতে পারবা না। বিশ্ব নবীজের সাহাবা ওমর বলছেন, নবী গো, এই জামা আমি ব্যবহার করতে পারবো না। বলে নাও। বলে কি করব? বলে তোমার কাছে অতদিন পর্যন্ত আমানত স্বরূপ রাখবাও। আল্লাহর নবীর সাহাবা ওমর ডাক দিয়ে বলেন, হুজুর, কতদিন পর্যন্ত আমানত স্বরূপ রাখবো বলেন? হযরত ওমর কে বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, ওমর, আমার ইন্তেকাল করার পর আমাকে যখন দাফন করে দেবাও, তারপরে শুনে নাও, মদিনার বাহির থেকে একটা বৃদ্ধ মানুষ আসবে আমার কবরটা জিয়ারত করতে। ওরে আমার ওমর, ওই কবর জিয়ারত করতে এসে দেখবা ঝরনয়নে কান্না করবে। তোমরা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবা, ওই ব্যক্তির নাম জিজ্ঞাসা করবা, যদি বলে ওয়াজ করুনি, ওগো ওমর শুনে নাও, ওই লোকটাকে আমার জুব্বা দিবাসে যেন ব্যবহার করে। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতে লাগলেন। ওমর মনে মনে ভাবতে লাগলেন, ওগো মাওলা, আমি রাসূলুল্লাহর জুব্বাটা ব্যবহার করতে তো পারলাম না। আমি বিশ্ব নবীর জুব্বাটা আমার কাছে সারা জীবনকার জন্য থুতে দিলেন না। আল্লাহ রসুলের সাহাবা ওমর তিনি জানতেন আল্লাহ রসুলের মূল পোশাক এত বরকতময়। আমরা জানি সারা পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী বিবি হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাপজি জান্নাত জাহান্নাম মেরাজের রাত্রিতে সব দর্শন করে সে সাহাবার কাছে আলোচনা করে নিজের স্ত্রী খাদিজার কাছে যখন বর্ণনা করলে, বললে, লগো খাদিজা, খুব সাবধান হয়ে যাও, কবর খুব কঠিন ভয়ঙ্কর। আল্লাহ রসুল খাদিজার কাছে কবর কথা বর্ণনা করার পরে নবী চলে গিয়েছিলেন। সেই খাদিজা কবরের দিকে বাপজি চিন্তা করে কাঁদতে কাঁদতে তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন। আল্লাহ রসুল ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মারফতে শুনতে পেলেন। উনি ছুটি গিয়ে রাসূলুল্লাহ খাদিজার জ্ঞান ফিরালেন। আল্লাহর নবী বলে, লগো খাদিজা, তুমি অমন করে কাঁদছিলে কেন? আর কাঁদতে কাঁদতে কেন মাটিতে পড়ে বেহুশ হয়ে গিয়েছিলে বলো? খাদিজা রাসূলুল্লাহর হাতখানা ধরে বলেছিলেন, হুজুর, আমি কবরের দিকে লক্ষ্য করে চিন্তা করতে করতে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। আল্লাহ রসুল বলেন, খাদিজা, আশা করি তোমার সাথে কোনো ফেরেশতা কবরে বেয়াদবি করবে না। খাদিজা, তুমি কান্না বন্ধ করে দাও। সেই খাদিজা রাসূলুল্লাহর হাতখানা ধরে বলেছিলেন, নবী, আমি কান্না তখনই বন্ধ করব, ওগো নবী, যদি আপনি আমার তিনটা শর্তের উপর যদি আপনি রাজি হয়ে যান। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার খাদিজার হাত ওখানা ধরে বলেছিলেন, খাদিজা আমি তোমার 3টা শর্ত নাই, তুমি 100টা শর্ত বলে আমি মেনে নেব। ওরে খাদিজা, যখন আমার কেউ ছিল না, ও খাদিজা তখন তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছিলাও। আল্লাহ নবীজির বিবি খাদিজাও ডাক দিয়ে বলেছেন, হুজুর আমি 100টা না মাত্র 3টা শর্ত বলব। প্রথম নাম্বার খাদিজা বলেছিলেন, হুজুর আমার যদি আপনার আগে যদি ইন্তেকাল হয়ে যায়, ও নবী আপনি কথা দেন, আপনি যখন আমাকে গোসল দিয়ে কাফন পরাবেন বলে হ্যাঁ, ও নবী আপনি বলুন আপনার শরীরের পাঞ্জাবির এক টুকরা পাঞ্জাবির ছিট কিংবা যে চাদরটা আপনি ব্যবহার করেন, ওই চাদর ব্যবহার করা ওই চাদরটার এক টুকরা চাদরের ছিট আপনি কেটে বললেন এক টুকরা আপনি আমার কাফনের ভিতর ভরে দেবেন কিনা বলেন। আল্লাহ রাসূল বলেছিলেন, ওরে খাদিজা কেন তুমি এক টুকরা চাদর কিংবা আমার ব্যবহার করা পাঞ্জাবির এক টুকরা ছিট ভরে দিতে বললে বললাও। খাদিজা বলেছিল, হুজুর আমার মনে হয় আপনার পাঞ্জাবির ছিট কিংবা চাদরের ব্যবহার করা চাদরটাও যদি কাফনের ভেতরে থাকে নবী গো, আমার মনে হয় কবরে আযাব আমাকে স্পর্শ করবে না, বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরাও, মাত্র বাবা খাদিজাও এক টুকরা বাপজি ছিট চেয়েছিলেন নবীর কাছে, আর সে নবী বলেন, মা গোটা পাঞ্জাবি খানাও তুমি ব্যবহার করবা নাও, আমার ইন্তেকাল করার পর ওয়াশকুরনি বলে একজন আল্লাহর বান্দা আসবে, ওই আশকুরনি এসে আমার কবরখানা জিয়ারত করতে এসে কান্না করবে। ওরে আমার সাহাবা ওমর, ওনাকে যদি খোঁজ পেয়ে যাও দয়া করে আমার পাঞ্জাবি খানা তাকে ব্যবহার করতে দেবা। ওমর মনে মনে ভাবলেন, মওলা নিশ্চয় সেই ওয়াশকুরনি বড় ভাগ্যবান যে রাসূলুল্লাহর ব্যবহার করা বাপ যে আপনার চাদরখানা না জুব্বাটা পাবে। বাপজি কিতাবে লিখেছে ওয়াশকুরনি শুধু চাদরটাই নয়, রাসূলুল্লাহ বললেন, ওগো সাহাবা ওমর তুমি ওয়াশকুরনিকে চাদরটা দিয়ে এই পাঞ্জাবিটা দিয়ে একটু দোয়া দিবা। কথা শুনে মনে হচ্ছে বাপজি যে মনে হয় ওমরের চেয়েও মনে হয় ওয়াশকুরনি দামি লোক, অথচ ওয়াশকুরনি বাপজি একজন সাহাবা নয়, সে একজন বাপজি সাধারণ আল্লাহওয়ালা বুজুর্গ ওলি মানুষ। সে রাসূলুল্লাহকে বাপজি রাসূলুল্লাহর বাহ্যিক না অরিজিনাল চেহারা এই ওয়াশকুরনি বাপজি বাহ্যিক চোখে সে দেখেনি, অথচ রাসূলুল্লাহর জীবদ্দশায় ওয়াশকুরনি বাপজি বেঁচে ছিল। এখন প্রশ্ন হবে উনি কেন যায়নি? ওনার জীবনীতে এসেছে ওনার আব্বা মা এত অসুস্থ ছিল ওয়াশকুরনি, সে তার বাপ মার খিদমত করার কারণে সে যেতে পারেনি। তার একটা ভাতিজাকে দিয়ে খবর পাঠিয়েছিল যে আল্লাহ রাসূলকে গিয়ে বলো গা যে আপনার ওয়াশকুরনি বলে একটা উম্মত, সে আপনার আল্লাহর পাগল, সে তার বাপ মার খিদমত করতে গিয়ে আপনার সাথে দেখা করতে আসতে পারেনি। আল্লাহ রাসূল এই কথাটা শুনে নবী বললেন, যাও আমার কাছে আসা লাগবে না, তার বাপ মার খিদমত করতে বলো। বলুন আলহামদুলিল্লাহ। এই বাপ মার খিদমত করার কারণে আল্লাহ তার মর্যাদা এত বাড়ি দিয়েছে যে রাসূলুল্লাহর বাপজি জুব্বা ওয়াশকুরনি পেয়ে গেলে। কিন্তু ওমরের চেয়ে বাপজি ওয়াশকুরনি দামি নয়। হযরত ওমর তিনি এত বড় দামি সাহাবা, আল্লাহ রাসূল বলেছেন আমার পর যদি আল্লাহ কাউকে নবী রাসূল করে যদি পাঠাতেন, আমার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নবী রাসূল করে পাঠাতেন, তাহলে আমার সাহাবার মধ্যে থেকে হযরত ওমর
তিনি নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন, বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর তিনি এত বড় দামি, অথচ বাপজি নবীর কথা সেখানে ওমরকে না বলে আবু বকরকে বাপজি বলা দরকার ছিল কি? বাপজি কথা অনুযায়ী তাই তো, যেহেতু ওমর বড় না আবু বকর নেকির দিয়ে বড়। একটু জোরে কথা বলুন তো বাপ। সম্মানের দিক দিয়ে বাপজি আবু বকর বড়। এই আবু বকর তিনি শুধু ওমর নয়, সারা পৃথিবীতে বাপজি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে উম্মাত উম্মাতি, বেটা ছেলে এবং মেয়ে ছেলে, সবারই নেকি যদি বাপজি এক পাল্লা রাখা হয়, বিশ্বনবী বলেন শুধু আবু বকরের সারা জীবনকার নয়, শুধু একটা রাত্রি নেকি ঈমান আনার পর থেকে নিয়ে সারা জীবনকার বাপজি মৃত্যু পর্যন্ত সব নেকি নয়, শুধু একটা রাত্রি নাকি রাসূলুল্লাহ বলেছেন, যেদিন রাসূলুল্লাহর সাথে মক্কা ছেড়ে বাপজি মদিনায় রাসূলুল্লাহর সাথে পাড়ি দিয়েছিলেন, যেটাকে হিজরতের রাত্রি বলা হয়।